এবছরও গরম মৌসুমে লোডশেডিংয়ের শঙ্কা রয়েছে, তবে কিভাবে এটি সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেই চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বিগত সরকারের মতো লোডশেডিংয়ের ক্ষেত্রে গ্রামে ও শহরে দীর্ঘ সময়ের পার্থক্য এবার থাকবে না। এ সময় আমদানি নির্ভরতা কমিয়ে সংকট মোকাবেলায় বঙ্গোপসাগরে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সরকারকে তাগিদ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FIRB। এতে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, দেশে প্রতিনিয়ত বাড়ছে গ্যাস ও বিদ্যুতের চাহিদা। তাদের হিসেবে 2031 সালে শেষ হবে নিজস্ব গ্যাসের মজুদ। 2030 সালে গ্যাসের চাহিদা হবে প্রতিদিন 4600 থেকে 4950 মিলিয়ন কিউবিক ফিট। এই সময় দেশে বিদ্যুতের চাহিদা থাকবে 27087 মেগাওয়াট। যেভাবে পেটিতে জমা দিচ্ছে, আসলেই তারা প্রমাণ করছে যে তাদের যোগ্যতা নেই, প্রাইসিং এর যোগ্যতা তাদের নেই। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমেই যাতে নতুন একটি রিটেন্ডার করে আমরা অফশোরের এই যে বিশাল সম্ভাবনা, এটিকে যাতে আমরা দেখি। আমরা মনে করি যে এটিকে ফেলে রেখে এলএনজি আমদানিকে উৎসাহিত করা প্রকারান্তরে বিগত সরকারের যে দেশীয় গ্যাস সম্পদকে নিরুৎসাহ করা তার মতো হয়ে যাবে। আমাদের একটা বিরাট দায়িত্ব আছে আমাদের এক্সপ্লোরেশন করা। এটা দিস ইনক্লুডস, দেখেন কোন পর্যন্ত অ্যাকচুয়ালি ডাজ নট ইনক্লুড ডিপ অফশোর। দেখেন ওই না তার আগেই কিন্তু ইটস আ প্রপার ডিউএস স্টাডি। দিস ইজ 32 TCF গ্যাস পাওয়া যাবে 50% প্রবাবিলিটি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, জুনের মধ্যে জ্বালানি খাতের সিস্টেম লস 50% কমানো হবে। বিগত সরকারের $3.2 বিলিয়ন বকেয়া পরিশোধ করে এখন বাকি আছে $600 মিলিয়ন। সংকট মোকাবিলায় সম্ভাব্য সবকিছুই সরকার করছে বলেও জানান তিনি। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। আমরা আশা করি যে আমরা জ্বালানি আমদানি করতে পারবো এবং জ্বালানি আমদানি করে এটাকে কমপ্লিটলি লোডশেডিং ফ্রি হবে না, হয়তো হবে না, কিন্তু সে আমার তো খরচও কমাতে হবে। স্বল্প সময়ে এ খাতে সব সংস্কার সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আগামী বছর থেকে জ্বালানি খাতে সরকারের আর কোনো বকেয়া থাকবে না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।